সফল হতে কে না চায়? আমরা সবাই একজন সফল মানুষ হতে চাই। চলুন আজকে জেনে নিই কিভাবে আমরা সফল হতে পারি। ১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। ২. এডিসন বলেন, সাফল্য হল ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল। ৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না, দুইই সমান। ৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলবার আগে একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে ধারণা হয়ে যায়। উই নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। ৫. আপনি কি অর্জন করছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা হলো ইম্পর্ট্যান্ট। ৬. পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। ৭. একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ। ৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। ৯. যে সব কিছু পাওয়ার জন্য তৈরি সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়। ১০. নো মানে একেবারেই না নয়। নো মিন্স নেক্সট অপরচুনিটি। ১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। ১২. জয়ী হতে হলে কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজিতরা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়। ১৩. আপনি সবসময় যা করে এসেছেন এখনো যদি সেইটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনো তাই পাবেন। ১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোনো ঘটনা নয়। ১৫. আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। সফলতার এই ১৫টি সূত্র আপনি যদি মেনে চলতে পারেন, আপনি জীবনে অবশ্যই সফল হবেন। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন, আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।